ইউটিউব কি দেখতে চায় সেটাই বুঝতে পারি না, কি দেখতে চায়। কারণ এমন কিছু খারাপ ভিডিও করি না, এমন কিছু খারাপ ব্লগ করি না যে লাইক মানে ভিউজ আর ভিউজই হয় না। ইউটিউব ছাড়ে না, সেই কারণে ভিউজ হয় না। আর ইউটিউব কীরকম পছন্দ করে আজও বুঝতে পারলাম না। আমার মনে হয় খারাপ ভিডিওগুলো ইউটিউব পছন্দ করে। না হলে যারা ভালো, মানে আমরা যারা মানে 3 বছর 2 বছর করে কোনো লাভই হচ্ছে না, লাভ বলতে কোনো ভিউজই বাড়ছে না, তার মানে ইউটিউব ছাড়ে না। আর নয়তো এরকম কেন হবে? অনেককে দেখেছি যাদের একবার নাম হয়ে গেছে, তারা সাধারণ একটা ভিডিও কি না একটু খাচ্ছে, তাতেই লাখ লাখ ভিউজ চলে আসছে। এটা কি করে সম্ভব হচ্ছে? আর যারা ইউটিউবার ভিডিওগুলো দেখে, মানে তাদের উচিত ছোট ছোট যারা উঠছে তাদেরকে একটু সাপোর্ট করা। তারা নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে, অথচ তারা বোঝে না যে আমাদের জন্যই তারা উঠেছে। আর এইভাবে কি ইউটিউব হয় নাকি যে এক চোখাপানা করে ইউটিউব ইউটিউব তো এক চোখাপানাই করে, কারণ খারাপ খারাপ ভিডিওগুলো ইউটিউব একবারে মানে লাখ লাখ ভিউজ বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা সত্যিকারের কষ্ট করে পরিশ্রম করে ভালো ভালো ভিডিও ছাড়ছে তাদের কোনো মানে কোনো কিছুই নেই। মানে ভিউজই নেই, লাইক নেই, কমেন্টস নেই। একটা কমেন্টস করতেও কি ইউটিউবারদের মানে হাত কাঁপে? নিজেদের একবার নাম হয়ে গেছে বলে কি নিজেদের বিশাল কিছু ভেবে নিচ্ছে? যখন ইউটিউব বন্ধ হয়ে যাবে তখন তারা কি করবে? সেটাই আমার প্রশ্ন। আর একটু লাইক কমেন্ট শেয়ার করতে কি আছে? একটু তো পাশে দাঁড়ানো যেতেই পারে, তাই না? আমি শুধু আমার কথা বলছি না, এমন অনেকেই আছে যারা বছরের পর বছর ইউটিউব করে যাচ্ছে, কোনো ইমপ্রুভই পাচ্ছে না। কিন্তু কেন? যারা মানে নাম করে গেছে, আমি নাম বলবো না, তারা কি এমন ভিডিও দেয় যে তাদের এত এত মানে কি বলবো আর ভিউজ হচ্ছে? কি এমন ভিডিও করে? তাদের ভিডিও তো আমরা দেখি, কি একবারে আহামরি ভিডিও করছে যে আমাদেরগুলো একদম কোণে পড়ে আছে।